এই কন্টেন্ট শুধুমাত্র বড় লোকদের জন্য, বাচ্চারা এর থেকে দূরে থাকো। যেদিন থেকে ব্রেকআপ হয়েছে সেদিন থেকে আমার মনটা খুব খারাপ। চল, পচাদা ডেকেছে, পচাদার কাছ থেকে ঘুরে আসি। কি পচাদা, তাড়াতাড়ি বলো। তুমি তো জানো অনেকদিন ধরে আমার তোমার সাথে দেখা নেই, আমার ব্রেকআপ হয়েছে, তাড়াতাড়ি বলো। আরে ওই জন্যই তো তোর ডেকেছি। জগানন্দ বাবা এসেছে, জগানন্দ বাবার কাছে তুই তোর সমস্ত কথা আলোচনা করবি, সব ঠিক হয়ে যাবে। তিনি এমন মন্ত্র দেন যে 10 বার হ্যান্ডেল মারলেই যে কোনো মেয়ে কাত হয়ে যায়। পচাদা তাহলে তাড়াতাড়ি চলুন। দাঁড়া, এখানেই দাঁড়া, পৌঁছে গেছি আমরা। খুল যা সিম সিম। আসুন মালিক, আপনারা ভিতরে আসুন। কি হয়েছে বৎস, তোদের কি সমস্যা আমাকে খুলে বল। বাবা, আমরা খুব বিপদে আছি, শুনুন আমাদের কথা। তোমার কাছে টাকা পয়সা নেই, তবুও তুমি কিভাবে বলতে পারলে যে তুমি বড়লোক? বলে আমার সাথে প্রেম করলে? ব্রেকআপ। বাবা, আমি হ্যান্ডেল মারতে পারছি না, আমার মন খুব ছোট, ওই জন্য আমার গার্লফ্রেন্ড আমাকে ব্রেকআপ করে চলে গিয়েছে। প্লিজ আপনি কিছু করুন, দয়া করে করুন। ঠিক আছে, আমি তোদের এক আশ্চর্য শক্তি দিচ্ছি, যার মাধ্যমে তোদের আজ থেকে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। আসুন আসুন আসুন, সবাই এদিকে আসুন। আমাদের রবি এক আশ্চর্য প্রতিভা আছে, সেই প্রতিভা শুনে যান ও দেখে যান। আমাদের রবির এক আশ্চর্য প্রতিভা আছে, যার মাধ্যমে এ বিভিন্ন জায়গায় কি রে সোফিয়া, শুনেছিস আমাদের রবি নাকি উড়তে পারে? ওই দেখ, ওটা রবি না, উড়ে যাচ্ছে এখান থেকে ওখানে। তুই বড্ড ভুল করেছিস, রবির মতো ছেলেকে তুই ছেড়ে দিয়েছিস। আরে আমি কি জানি ও এত তাড়াতাড়ি ফেমাস হয়ে যাবে। চল কমলিকা, চল গিয়ে দেখি রবি আসলে কি করছে। আমার প্রিয় বন্ধু বান্ধবেরা, ভাই বোনেরা, দেখলেন তো রবির কেরামতি। রবি কেমন চাইলে এখান থেকে ওখানে উঠতে পারে। এই বলে আমি আর রবি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এ রবি, রবিনা আসছে। রবি, আমাকে দেখে কি এখনো তুই রাগ করে আছিস? সরি, আমাকে ক্ষমা করে দে, আর কখনো এরকম করব না। তুই শুধু একবার বল, আমি আমার ভুলকে শুধরে নেব। না না, তুমি কেন একা আফসোস করবে? আমিও তো এই রিলেশনের বিপক্ষে ছিলাম। আমাদের দুজনেরই দোষ আছে কিছু না কিছু, তাই আমরা আমাদের রিলেশনকে আবার প্যাচ আপ করি। তুমি প্রিন্সেস আর হব আমি কুইন, হবে এবার হ্যাপি এন্ডিং।